This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বিতর্কিত মন্তব্য করে জামায়াতে ইসলামীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদবাহক, সেই হিসেবে নবীজিও সাংবাদিক ছিলেন। গত ৮ই অক্টোবর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। জামায়াতে ইসলামীর আমির হামজা শুধু নবীকে সাংবাদিক বলেই ক্ষান্ত হয়নি, সাংবাদিকতা পেশায় জড়িত ব্যক্তিদেরও নবীর সমকক্ষ বলে অবহিত করেন। তিনি বলেন, আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন। আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইল আসিম, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আসিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজরত এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মামনু নিরবিচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব, দুনিয়া আখিরাত মিলিয়ে। যদি আপনার এই কোয়ালিটি থাকে, এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস নিয়ে, যে আমি সত্যকে তুলে ধরব। কারণ এই যে নিউজ NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লা আজরান গায়রা মামনুন, অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার এই বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি জামায়াতে ইসলামীর এই নেতাকে পাগল ও কাফের উল্লেখ করে তওবা করার আহ্বান জানান। নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। কোন অর্থ, কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই। আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি। তার তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। পড়া নাই, লেখা নাই,
তাফসিরের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, আরবি লোগাতের কোনো জ্ঞান নাই, বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল। এদিকে গত 8ই অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরেক ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জামায়াতে ইসলামী নেতা আমির হামজাকে ইঙ্গিত করে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতা সাংবাদিকতা করে, রিয়েল পাতা সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা, সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বেকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে? তাহেরি অপর এক পোস্টে লেখেন, গতকাল 7ই অক্টোবর আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। একদিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলে বেয়াদবিতে সেরা। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার